আমাদের এবার রেজিস্ট্রেশন নিয়ে কিছু জরুরি তথ্য তোমাদের জানিয়ে রাখি। মোটামুটি একটা রিজনেবল প্রাইসে তোমরা কিভাবে হোটেল পাচ্ছ, একদম উপর থেকে হরিদ্বারের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মানে টুরিস্ট প্লেসও কি কি রয়েছে হরিদ্বারে সমস্তটা। তখন চলে এসেছি হরিদ্বারের জাগ্রত প্রাচীন মা মনসা দেবীর মন্দিরে। হরিদ্বারে এসে হরিদ্বারে ফেমাস লস্যি খাবে না তাহলে কিন্তু হতেই পারে না। কম পয়সার মধ্যে হরিদ্বারে স্টে এখানে করতে পারে। এগুলো হচ্ছে 20 করে, এগুলো হচ্ছে 30 করে। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছো না তারা কিন্তু এখানে এসে তোমরা অফলাইন রেজিস্ট্রেশন করতে পারো। যারা হর হর গঙ্গে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তোমরা যদি হরিদ্বারে থাকো, তোমাদের তো দেখিয়েছি যে কলকাতা থেকে কেদারনাথ কীভাবে এলাম, মানে হরিদ্বার কীভাবে এলাম। আর তোমরা যদি কেদারনাথ যাওয়ার আগে একদিন হরিদ্বারে থাকো তাহলে হরিদ্বারে কী কী ঘুরে দেখবে, কোথায় থাকবে, কেমন কী খাবার পয়সা রয়েছে, সমস্ত তথ্য সহ আজকে থাকছে ভিডিওটা। মানে ট্যুরিস্ট প্লেসও কী কী রয়েছে হরিদ্বারে সমস্তটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হর হর গঙ্গায় জয় ভোলে শম্ভু কমেন্ট করতে না ভুলিয়ে। আমরা কোন হোটেলে রয়েছি মেনলি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো, যাতে তোমরা চাইলে কিন্তু এই হোটেলে তোমরা বুক করতে পারো। তো কেমন কী ফেসিলিটি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন কিন্তু চলে এসেছি হার্স যাত্রী নিবাস। এখানে এসি নন এসি রুম দুটোই অ্যাভেলেবেল রয়েছে। চলো ভেতরে যাবো, তোমাকে একটু দাদার সাথে কথা বলে দেবো যে কেমন কী প্রাইস রয়েছে। আর একটা কথা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না, তো তুমি জাস্ট ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জাস্ট আমি কেমনভাবে রয়েছি আর আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের কিন্তু প্রায় তো স্টেশন থেকে কিন্তু 650 মিটার দূরত্বে কিন্তু তোমরা পেয়ে যাবে হার্স যাত্রী নিবাস। সমস্ত রকম কিন্তু রুম অ্যাভেলেবেল রয়েছে। চলো তোমাদের সাথে ভেতরে প্রবেশ করি। তো আমরা কিন্তু এখন হার্স নিবাস যাত্রীর যে ম্যানেজার তাকে পেয়ে গেছি। তো আপনার নামটা? मेरा नाम अमित कुमार है। अच्छा, और नॉन एसी एसी रूम में नॉन एसी रूम अवेलेबल है यहाँ पे। अच्छा रूम है, साफ सुथरा रूम है। बाकी आप आए। प्राइस कैमन? प्राइस ज़्यादा नॉर्मली रेट है, ज़्यादा खास रेट नहीं है। 1000 रुपये समथिंग इतना रहता है। अच्छा, एसी का 15। अच्छा, और तुम्हारा जो गाड़ी प्रोवाइड करो सेटा एकटु बोलो। हम गाड़ी प्रोवाइड करते हैं। जैसे चालवान की यात्रा होती है वो प्रोवाइड है, सब चीज़ करते हैं। अच्छा, এটা কেমন প্রাইস আছে? नॉर्मली प्राइस रहता है। ज़्यादा जो होता है, जो बाहर से यात्री आते हैं यानी गेस्ट वगैरह आते हैं, उनके लिए हम गाड़ी वगैरह प्रोवाइड हर चीज़ कर सकते हैं। अच्छा अच्छा, মানে আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা তো বলে দাও। 7895414288। पीछे मेरा गाना है, आप इसे ब्लॉग में ले सकते हो। তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার কিন্তু প্রোভাইড করে দিলাম। মোবাইল নাম্বার প্রোভাইড করে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখানে আসলে কিন্তু তোমরা রুম আর প্লাস তোমরা এই ঘোরার জন্য কিন্তু যে বাস হোক বা গাড়ি হোক তোমরা কিন্তু এখানে প্রোভাইড পেয়ে যাচ্ছে অ্যাভেলেবেল। তো তোমাদের দেখিয়ে দিই আমরা কোন রুমে ছিলাম। চলো, এখানে কিন্তু ডবল বেড রয়েছে। সেই ডবল বেড রুমে রয়েছে, আমরা কিন্তু সেই ভাড়াটা তোমাদের বলে দিলাম। ডবল বেডের কিন্তু বালিশ রয়েছে আর দুটো কিন্তু কম্বল দিয়েছে ডবল বেডের জন্য। আর এখানে কিন্তু একটা প্লাগিং রয়েছে, আর এদিকে কিন্তু দুটো প্লাগিং রয়েছে, দুটো পাখা রয়েছে। এটা কিন্তু রুমের কন্ডিশন রয়েছে, দেখে নিতে পারো। এই যে রুমের কন্ডিশন। আর বাথরুমটা দেখালাম না, বাথরুমটা মোটামুটি অ্যাভারেজ রয়েছে। মোটামুটি একদিনের স্টের জন্য কিন্তু তোমরা যদি হরিদ্বার স্টে করো একদিনে, তো আই থিঙ্ক ইটস প্রেফারেবল। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই ডাবল বেডের যে রুমটা সেটা কিন্তু প্রায় আমাদের বলেছিল 1600 টাকার মতো। এবার তোমরা কিছুটা বার্গেনিং করে নিতে পারো, আমরাও কিছুটা বার্গেনিং করে নিয়েছি। আর হচ্ছে আমরা ঘুরবো হচ্ছে কেদারনাথ আর বদ্রীনাথ, তার জন্য কিন্তু আমাদের গাড়ি চলে এসছে। গাড়িরও দাম বলেছে 20,000 টাকার কাছাকাছি। তো তোমরাও এটাকে বার্গেনিং করে নিও, আমরাও কিন্তু নিজেদের মতো বার্গেনিং করে নিয়েছি। তোমাদের বার্গেনিংটা কিন্তু তোমাদের ওপর, তো তোমরা কতটা কমাতে পারবে, তোমরা কতটা বাড়াতে পারবে সেটা হচ্ছে তোমাদের ওপর এখানে। তাই জন্য প্রাইসটা কিন্তু আমি বলে দিলাম, আমাদের থেকে যেটা নিয়েছে আমার অভিজ্ঞতা অনুযায়ী সেটা তোমাদের বলে দিলাম। হিন্দি বলতে পারি না, হিন্দিকে চারধাম যাত্রা ফ্রি রেজিস্ট্রেশন। আমরা তোমরা হচ্ছে স্টেশন থেকে একটা টোটো বা অটো করে কিন্তু চলে এলাম এখানে। তোমরা বললেই কিন্তু সেটা দেখিয়ে দেবে বা তারা নিয়ে চলে আসবে যে কোথায় হচ্ছে। মানে ওই তোমার স্টেশন থেকে হারকি পাউরি ঘাট যাওয়ার দিকেই এখানে হচ্ছে। যারা যারা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছো না তারা কিন্তু এখানে এসে তোমরা অফলাইন রেজিস্ট্রেশন করতে পারো। যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছো না, আজকে যেহেতু সানডে রয়েছে প্রচণ্ড ভিড় রয়েছে, ভেতরটা দেখতে পাচ্ছি দেখো। এখানে লাইনে এসে সকাল সকাল চলে আসবে। আমরা প্রায় কিন্তু এখন বাজে 7টার মধ্যে চলে এসেছি। তোমরা প্রায় যখন আসবে যদি অফলাইন করো তাহলে কিন্তু চলে আসবে তাড়াতাড়ি। তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে কিছু জরুরি তথ্য জানিয়ে রাখি। তোমরা প্রথমে কি করে আসবে, হরিদ্বার থেকে বলবে ঋষিকুল গ্রাউন্ড যাবো বা রেজিস্ট্রেশন করবো, তো যে কোনো অটোওয়ালা টোটোওয়ালা নিয়ে চলে আসবে। আর যদি পরবর্তী বলি কী কী লাগছে, শুধু আধার কার্ড লাগছে, আর কিন্তু কিছু লাগছে না।
প্রত্যেক দিনই কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। আর অনলাইন যাদের কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে তারা কিন্তু এখানে এসে অফলাইনে রেজিস্ট্রেশন করতেই পারো। আর সকাল সকাল চলে আসে, প্রায় কিন্তু বেশ ভিড় হচ্ছে। আজকে আমাদের সানডে ছিল, বেশ কিন্তু ভিড় হচ্ছে, প্রায় ওই 45 মিনিটের কাছাকাছি কিন্তু লাগছে। আর গ্রুপের সবাইকেই কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি উপস্থিত থাকতে হবে আর প্রত্যেকজনকে লাইন দিতে হবে। কেননা আমাদের একজন ধরো রয়েছে গ্রুপে, সে গিয়ে লাইন দিল তাহলে কিন্তু হচ্ছে না, সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি লাইন দিতে হচ্ছে। আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে, আমরা যাত্রা শুরু করব। আর মোটামুটি এই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু মোটামুটি তোমাদের 1 সপ্তাহ কাছাকাছি 15 দিন কাছাকাছি কিন্তু থাকছে। তোমরা এই 15 দিন ভ্যালিড থাকছে, তোমরা তার মধ্যে যে ধামা যাত্রা সেটা করতেই পারো। আর যদি কোনো ইনফরমেশান লাগে আমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের যতটা পারবো হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তোমার যদি কোনো সমস্যা হয়। এখন এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখালাম। রেজিস্ট্রেশন করে কিন্তু আমরা এখন সোজা চলে যাচ্ছি হারকিপাউড়ি ঘাটে স্নান করবো বলে। আর পার জন 20 জন করে 20 টাকা করে পড়ছে, পার জন 20 টাকা এখান দিয়ে নিল আমাদের। ঘাটে দেখো আমরা এখন স্নান করব, আর প্রচুর শ্রদ্ধালু কিন্তু স্নান করছে। আর এখান দিয়ে কিন্তু দেখা যায় ওই যে মনসা দেবী টেম্পল। এখানে যাওয়ার জন্য কিন্তু একটাই দুটো পথ রয়েছে, হয় হেঁটে যাও, নাহলে কিন্তু রোপওয়ে সিস্টেম রয়েছে। আর বলবি না কেউ, হর হর গঙ্গে। হর গঙ্গে। তো আমরা এখন স্নান করা হয়ে গেছে, আমরা এখন যাব হচ্ছে হোটেলে, তাই তো? হ্যাঁ, তারপর এখন স্নান করার পর একটু ব্রেকফাস্ট করতে চলে এসেছি স্টেশনের কাছাকাছি একটা দোকান দিয়ে, চামান বিষ্ণু ভোজনালয়। আর এখানে এগুলো দেখে নিতে পারো কেমন কি প্রাইস রয়েছে। আর অলরেডি এরা খাওয়া শুরু করে দিয়েছে। সুইটি দিয়ে নিয়েছে হচ্ছে ধোসা, মামা নিয়েছে পরাঠা, আমাদের দুজনের আসবে হচ্ছে ছোলে ভাটুরে। হরিদ্বার থেকে পার পার্সন 20 টাকা করে মনসা মন্দির যাব, পার পার্সন 20 টাকা করে নেয়। একটা কথা জানিয়ে রাখি, তোমরা যেই অটোতে ওঠো না কেন, পার পার্সন তো 20 টাকা করে লাগছে মন্দিরে আসতে, তার সাথে কিন্তু এরকম 20 টাকা করে একটা কিন্তু পার্চি কাটতে লাগে, যে তোমরা যাচ্ছ টোকেন হিসেবে এই মনসা মন্দিরে কাটতে লাগে 20 টাকা করে। আমাদের গাড়ি এখানে থামিয়ে দিল, ওই যে মনসা মন্দির যাওয়ার রাস্তা, তার উল্টো দিকে কিন্তু রয়েছে এই যে ওয়ে টু রোপে। তোমরা কিন্তু হেঁটেও যেতে পারো এখান দিয়ে প্যাডেল, আর নাহলে তোমরা ওয়ে টু রোপওয়ে করে তোমরা যেতে পারো টিকিট কেটে। দেবী মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে টিকিটের কেমন কি প্রাইস হয়েছে তোমাদের চলো জানিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছ মনসা দেবী টেম্পলের নর্মাল টিকিট প্রায় 200 টাকা রয়েছে। যদি তোমরা মনসা দেবী আর চণ্ডী দেবী ঠাকুর একসাথে যাও তাহলে 439। ট্রান্সপোর্ট টিকিট 95। দেখতে পাচ্ছ সমস্ত টিকিটে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান দিয়ে। এখান দিয়ে শুধু মনসা দেবীর মন্দিরে যেতে পারো, আবার যদি কম্বাইন্ড টিকিট কাটো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কম্বাইন্ড টিকিটের প্যাকেজ রয়েছে। ওই টিকিট কাউন্টারের আগেই কিন্তু তোমরা এখান দিয়ে পুজোর জন্য ডালা পেয়ে যাবে। পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম অনেক ডালা রয়েছে, আর কেনাকাটা করার জন্য কিন্তু অনেক দোকান রয়েছে। জানিয়ে রাখি টিকিট কাটার পরেও কিন্তু প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বসতে হবে, কেননা রোপওয়ে কম আর তোমার হচ্ছে লোক বেশি, আর তাই জন্য এরকম মোটামুটি 1-1.5 ঘন্টার কাছাকাছি বসতে হয়। আমরাও কিন্তু কেটে নিয়েছি, 4 জন আছি। আমরা শুধু আপাতত মনসা মন্দির যাবো, সারি টিকিট কিন্তু আমরা কেটে নিয়েছি। এখন যাওয়ার আগে এরকম তোমাদের কিন্তু ব্যাগ চেকিং হবে, আর তার সাথে কিন্তু এরকম চেকিং হবে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো, এই যে রোপওয়ে করে আমরা যাবো এখন মনসা দেবীর মন্দিরে। আমি তো খুব এক্সাইটেড। চলো আপনাদের এখন প্রতীক্ষা করতে হবে, সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো। আচ্ছা, বিশাল ভিড় রয়েছে, প্রায় কিন্তু এই যে বললো 1.5 ঘন্টার মতো কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমাদের বাড়ি আসবে। আর আমাদের কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বারটা ডাকলে আমরা তাহলে যাবো। দেখো বিশাল ভিড়, বিশাল ভিড়, সবাই কিন্তু মনসা মন্দির দেখতে আসছে। কাটার পর ওয়েটিং একটা নাম্বার দিয়ে দেবে, সেই ওয়েটিং নাম্বারটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করলেই কিন্তু আমরা চলে যাচ্ছি রোপওয়ের ভেতরে। চলো আমরা ধীরে ধীরে এখন রোপওয়েতে বসবো, দিয়ে এগোবো মা মনসার দর্শনে। রোপওয়ে যাওয়ার আগে এরকম একটা ক্যামেরা রয়েছে, ক্যামেরাতে আমরা ছবি তুলে এরকম একটা কার্ড দিয়ে দেবে, স্ক্যান করলে আমরা সেই ফটোটা পেয়ে যাবো। খুব ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। তো আমাদের রোপওয়ে কিন্তু স্টার্ট হয়ে গেল। আমরা এখন যাচ্ছি কোথায়, মা মনসা দেবীর মন্দিরের কাছে। এই যে ভিউটা দেখো জাস্ট, এই যে আমরা উপরে উঠছি রোপওয়ে করে মা মনসা দেবীর মন্দিরে যাচ্ছি। দেখো আশেপাশের ভিউটা জাস্ট দেখো, দেখো। আর এটা হচ্ছে কিন্তু সিঁড়ি রয়েছে, যারা কিন্তু 800 কতটা সিঁড়ি রয়েছে, 876টা হয়েছে। যারা প্যাদল যাচ্ছে তারা কিন্তু এভাবে যেতে পারো। আর জাস্ট ভিউটা দেখো, দেখো ভিউটা একবার দেখো জাস্ট।
কলেজের বাজারে চলে এসেছি আমরা। একদম ওপর থেকে হরিদ্বারের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। একদম পাহাড়ের ওপর থেকে পুরো উত্তরাখণ্ড হরিদ্বারের ভিউ দেখো, জাস্ট অসাধারণ। ওই যে হারকি পাউড়ি ঘাট, অ্যান্ড দেখো রোপওয়ে করে আমরা যাচ্ছি মনসা দেবীর মন্দিরে। সব থেকে প্রাচীন এই মন্দির, আর এটাকে বলা হয় কিন্তু সিদ্ধপীঠের একটা পীঠ হরিদ্বারের। জাস্ট অসাধারণ লাগছে। আদি শঙ্করাচার্য এটার প্রতিষ্ঠাতা। জাস্ট দেখো ভিউটা দেখো, দারুণ লাগছে। জানিয়ে রাখি 200 টাকার বিনিময়ে যে আমরা টিকিট কাটলাম রোপওয়ে, সেটা কিন্তু শুধু আপের না, আপ ডাউন দুটোরই মিলিয়ে কিন্তু 200 টাকা দাম রয়েছে এই রোপওয়েটা। তাই জন্য তোমরা 200 টাকা কেটে কিন্তু একমাত্র মনসা মন্দিরে চলে আসতে পারো। এখন চলে এসেছি হরিদ্বারের জাগ্রত প্রাচীন মা মনসা দেবীর মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। তোমরা এখানে 50, 30, 100 ডালা কিনে নিতে পারো। আমরাও কিন্তু এই যে একটা ডালা কিনে নিয়েছি, নকুনদানা রয়েছে, 50 টাকা দাম রয়েছে। চলো আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করি। মনসা দেবীর মন্দিরের ভেতর রয়েছি, আর ওপর দিয়ে হরিদ্বারের ভিউটা দেখো কি দারুণ লাগছে। দেখো গঙ্গা কিভাবে বইছে, আর পুরো হরিদ্বারের যে ভিউটা। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, একদম খুবই ইজিভাবে সহজভাবে পুজো দিয়ে দিয়েছি। প্রায় কিন্তু সকাল 8টা 7টা দিয়ে মন্দির খুলে যায়, বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কোনো মন্দির দুপুরবেলা বন্ধ হয় না, রোপওয়ে চলতে থাকে। রোপওয়ে লাস্ট নামার রোপওয়ে রয়েছে 7টা 7:30 পর্যন্ত, কোনো চিন্তা নেই। একই টিকিটে 200 টাকার টিকিটে কিন্তু তোমরা আপ ডাউন দুটোই করতে পারবে, খুব ভালো লাগবে। সুন্দর করে তোমরা পুজো দিতে পারবে মনসা দেবীর মায়ের। তো চলো নিচে গিয়ে আর কি ঘুরবো সেটাও তোমাদের দেখাবো। এখন যাত্রা নিচে নামার উদ্দেশ্যে, আর এই ভিউটা এবার চলো নিচের ভিউটা দেখাই। দেখো ওপর দিয়ে হরিদ্বার নগরী কেমন লাগছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। ওপর দিয়ে দেখো, উফ সেই লাগছে, সেই লাগছে, পুরো লাগছে, সেই লাগছে, পুরো সেই লাগছে ওপর দিয়ে। একটু হরিদ্বারে বাজারে ঘুরতে বেরিয়েছি, যে একটু সবার জন্য কেনাকাটা করতে হবে, ঘুরতেও হবে, কিছু খেতেও হবে। তো হরিদ্বারের বাজারে এখন তাই না ঘুরছি, কিছু খাবো। আর এখানে শুনেছি নাকি লস্যিটা খুব ফেমাস, মানে এটা কি সত্যি? তারা যারা হরিদ্বারে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এগুলো হচ্ছে 20 করে, এগুলো হচ্ছে 30 করে কেদারনাথে। আর এখানে কিন্তু ডুমরুও রয়েছে, দেখো শিব ঠাকুরের। আর এই ডুমরুগুলো 25, আর ওগুলো হচ্ছে 40, ওগুলো হচ্ছে 40 করে। দেখো এই 4 ধামের এগুলো বলছে 70 করে, দেখতে পাচ্ছি 4 ধাম করা রয়েছে। আর এই বড়টা হচ্ছে 100 করে, দেখতে পাচ্ছি 4 ধাম রয়েছে এখানে। কাঠের সিঁদুর কৌটো রয়েছে 160 রুপিস। এই দেখো বাক্সগুলো দেখতে পাচ্ছি সিঁদুর কৌটো 100 রুপিস। তো আরতি কিন্তু মোটামুটি 6টা 6:30টার মতো শুরু হয়ে গেছিলো, খেয়াল করিনি আমি। তোমাদের যতটা পেরেছি কোনোরকমভাবে দেখিয়েছি। আর আপাতত দেখো খুব সুন্দর কিন্তু ভিউটা লাগছে। দেখো এখনও কিন্তু অনেক ভক্তরা স্নান করছে, আর ওইদিকে দেখো এখনও খুব সুন্দর লাগছে গঙ্গার ধারে এই পুরো হরিদ্বার শহরটা।
হরিদ্বারের লস্যি খাচ্ছি, ফেমাস লস্যি, 40 টাকা করে পার পিস। দেখা একটু মালাইটা দেখা, উফ আমাদের কলকাতা থেকে কিন্তু বেশ আলাদা, বেশ ঘন দেখো। হরিদ্বারে এসে হরিদ্বারে ফেমাস লস্যি খাবে না তাহলে কিন্তু হতেই পারে না। দেখো ও খেয়েই চলেছে, একদম সেই লাগছে নাকি। হরিদ্বারে ফেমাস লস্যি কি এরকম করছে জি।